সেদিন বাজার থেকে এনেছিল মৌরলা মাছ, আর মৌরলা মাছের মধ্যে না এই কুচো চিংড়িগুলো ওগুলো মানে ওর মাছের মধ্যেই মেশানো ছিল। তো মা মাছ ভাজার সময় এই চিংড়ি মাছগুলো আলাদা আলাদা করে বেছে রেখেছিল। তো ভাবলাম যে এই মাছগুলো দিয়ে আজকে কিছু একটা রান্না করে নেওয়া যাক। তো ঝিঙে দিয়ে রান্নাটা করেছিলাম একদম কম তেল মশলা দিয়ে, খেতে যে এত টেস্ট হবে তা বুঝতে পারিনি। তো এই যে তার জন্য নিয়েছি একটু কচি দেখে দেখে ঝিঙে। কচি ঝিঙে হলে রান্নাটা ভালো হয়, আর বীজ হয়ে গেলে তখন আর সেই রান্না খেতে ভালো লাগে না। তো ঝিঙেগুলো আজকে এনেছিল বেশ কচি কচি। ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আর তার সাথে লাগবে একটা আলু, আলুটাকেও একটুখানি লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি। সবজি তো কাটা হয়ে গেছে, ওইদিকে মশলাগুলোও আমার রেডি করাই আছে। আর এই যে চিংড়ি মাছ তো অল্প একটুখানি ছিল, তো তার সাথে এই যে বাজার থেকে যে আরও এমনি বড় চিংড়ি মাছও এনেছিল, তো সেই চিংড়ি মাছগুলো আমি দুটো একটুখানি এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দুটো মিশিয়ে রান্নাটা করলে টেস্টটা বেশ ভালো হবে। কুচো চিংড়ি মাছটা একদম অল্প একটু ছিল তো সেই জন্য। তো মাছগুলোর মধ্যে ভালো করে ধুয়ে রেখেছিলাম মাছগুলো, তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। একদম কম তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা করব, তাই মাছগুলো আমি আর আলাদা করে ভাজবো না। কড়াইয়ে সর্ষের তেল, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, তাতে আলু আর লবণ দিয়ে আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আলুগুলো একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আলুর সাথে হালকা করে একটুখানি ভেজে নেবো, একদম লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়েও একসাথে করে ভেজে নিচ্ছি, যাতে মাছটাও ভাজা ভাজা হয়ে যায়। আলাদা করে মাছগুলো ভাজতে গেলে আবার আলাদা করে কিন্তু তেলটা মাছগুলো টেনে নিতেও চাই। ঠিক যত কম তেলে রান্নাটা করা যায়, যা গরম পড়েছে, হালকা পাতলা রান্না যত খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো। তো মাছগুলো কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ আর আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়েছি আদা রসুন বাটা। একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর টমেটো কুচি। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো একটু জল, জলটা দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে টমেটোটা বেশ নরম হয়ে যায় আর মশলাটাও একটু এই জলে জলে ভালো করে কষানো হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, টমেটোটা নরম হয়ে গেছে। এরপর গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিয়ে জলটা শুকনো শুকনো করে নিয়েছি, ততক্ষণে মশলাগুলোও ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে আর একটুখানি মিষ্টি দিলাম, একটুখানি গুড় দিলাম। তো ঝিঙেটা দেওয়ার পরে কম আঁচে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি এখন লঙ্কা বাটা, আর একটু লবণ লাগতো সেটাও দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করেছিলাম। দেখুন ঝিঙে আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ছড়িয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তরকারিটা একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।